আসসালামু আলাইকুম। তো অনেকেরই দেখছি আমি যে অটোটিউন যে প্লাগইনটা অনেকে ডাউনলোড করছেন। তো ডাউনলোড করার পরে ইনস্টল করতে পারেন না। অর্থাৎ অটোটিউন প্রো যে সফটওয়্যারটা আছে ওইটা অনেক অনেকে অনেকভাবে আপনার করে ইনস্টল করে। অনেকে আছে ফাইলে যে প্লাগইনটা সিলেক্ট করে তারপরে ফাইন্ড আউট করে দেয়। তো আমি যেটা দেখাবো এটাতে অত কিছু করা লাগবে না আপনাদের। আমি এটা অনেকদিন ধরে ইউজ করি, প্রায় ৪-৫ বছর যাবত ইউজ করতেছি এই প্লাগইনটা। তো কিভাবে করতে হয় দেখাইতেছি আমি। প্রথমে আমরা যেটা করব, অটোটিউনে চলে যাব ফাইলে। তো অটোটিউন ফাইলে যাওয়ার পরে আমি এখানে ফাইলে চলে যেতেছি। সফটওয়্যার, আচ্ছা, ফাইল, এফএল স্টুডিও, আচ্ছা, এফএল স্টুডিও প্লাগইনস। আচ্ছা, আমার এটা কিন্তু জিপ ফাইল ছিল। এটা এই যে দেখেন, অ্যান্টিটিউস অটোটিউন বান্ডেল, ঠিক আছে। এটা জিপ ফাইল ছিল, আমি আনজিপ করছি। আপনারা আনজিপ করে নেবেন এইভাবে স্ট্যাক হিয়ার দিয়ে। স্ট্যাক হিয়ারে দিতে পারেন, স্ট্যাক ফাইলে দিতে পারেন যদি নির্দিষ্ট কোনো ফাইলে রাখতে চান। আচ্ছা, তো ঠিক আছে, আমি এবার দেখাইতেছি যে কিভাবে ইনস্টল করবেন। বান্ডেলটা স্ট্যাক করার পরে আপনি এটাকে ওপেন করবেন, ঠিক আছে। আচ্ছা, আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন পাবেন। অ্যাপ্লিকেশনটার উপরে রাইট বাটন রেখে মাউসের কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক দেওয়ার পরে আপনারা একটু লেট করবেন, দেখবেন এই সফটওয়্যারটা রান হতেছে। এখন একটা পারমিশন চাবে, পারমিশন জায়গায় ইউজ করে দিবেন, ঠিক আছে। ইউজ করার পরে সফটওয়্যারটি রান হচ্ছে। এখন দেখা যায় অটোটিউনে কয়টা প্লাগইন থাকে। অটোটিউনের মধ্যে টোটালি 5টা প্লাগইন থাকে। এটা হচ্ছে ভিএসটি প্লাগইন। তো ভিএসটি প্লাগইন 5টা প্লাগইন থাকবে। তো 5টা প্লাগইন এখানে শো করবে। তারপরে আপনারা নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনাদের যথাক্রমে এফএল স্টুডিওর যে প্লাগইনের যে ফাইলটা আছে, প্রোগ্রাম সিডিআর এর মধ্যে, সেটার মধ্যে ভিএসটি প্লাগইনে এটা আপলোড হবে, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট করে দিলাম। এরপরে আপনি এইটা টিক মার্ক নাও থাকতে পারে, একদম নিচেরটাতে আপনি টিক মার্ক করে দিবেন। এরকম আনটিক থাকতে পারে, আমি আগে ইনস্টল করছিলাম এই জন্য টিক মার্ক দেওয়া আছে। তো এটাতে টিক মার্ক করে দিবেন। করে দেওয়ার পর আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পর দেখবেন ইনস্টল হতেছে একে একে প্লাগইন গুলো। ইনস্টল সম্পূর্ণ হওয়ার পরেও কিন্তু আমাদের কাজ শেষ হবে না। আমাদের আরেকটা কাজ করতে হবে, এই প্লাগইনটা ফাইন্ড করে বের করতে হবে। অর্থাৎ ফাইন্ড গিয়ে সার্চ করব, তারপর আমাদের ইনপুট হবে। আচ্ছা, আমরা এখানে আমাদের ভিএসটিটা ইনস্টল হয়েছে, যথাক্রমে আমাদের যেখানে থাকার কথা ভিএসটিটা সেখানে চলে গেছে, আমাদের আর নেওয়া লাগবে না। অনেক সময় দেখা যায় নেওয়া লাগে অন্য অন্য প্লাগইনগুলো, এটাতে নেওয়া লাগবে না, আপনার কষ্ট করা লাগবে না। অটোমেটিকলি যেখানে যাওয়ার দরকার আছে সেখানে চলে গেছে। আচ্ছা, এখন আমরা এফএল স্টুডিওটা ওপেন করব। আচ্ছা, ওপেন করি। আর একটা কথা বলে দিই, এই সফটওয়্যারটা যদি কারো লাগে, মানে প্লাগইনটা, সেক্ষেত্রে আমাকে পার্সোনালি নক দিবেন, তখন আমি এটা আপনাদের দিব। আর যে কোনো মাধ্যমে হোক সেটা আমি দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা চলে যাব অপশনে, ঠিক আছে। অ্যাটলিস্ট স্টুডিওতে গিয়ে আমরা অপশনে চলে যাব। অপশনে যাওয়ার পর আমরা কি করব, আপনার ম্যানেজ প্লাগইনস এটাতে চলে যাব। ম্যানেজ প্লাগইনে যাওয়ার পর আমরা কি করব, এখানে দেখবেন আমার এই 5টা প্লাগইন শো করছে, অর্থাৎ এখানে 29টা থাকবে, ঠিক আছে। 29টা প্লাগইন অলরেডি থাকবে, অর্থাৎ আরো কম থাকতে পারে। তো আপনি ফাইন্ডে ক্লিক দিবেন, এই যে ফাইন্ড ইনস্টল প্লাগইনস এটাতে ক্লিক দেওয়ার পরে আপনার এখানে সার্চ নেবেন। সার্চ নেওয়ার পরে, আর সার্চ করার আগে এইখানে যে টিক মার্ক গুলো দেওয়া আছে, যে জ্বলে আছে, এগুলোতে সবগুলোতে টিক মার্ক করে দিবেন। আচ্ছা, ফাইন্ড দিতেছি। ফাইন্ড অটোটিউন প্রো আসছে, অটোকিউ সাথে আসছে। তো এরপরে আপনি দেখবেন এখন তো সবগুলোতে হলুদ মার্ক হয়েছে। আপনি যখন নতুন করে ইনস্টল করবেন তখন দেখবেন শুধু আপনার যে কটা প্লাগইন ইনস্টল হয়েছে, নতুন করে ঢুকছে, সে কটা প্লাগইনের উপরে এরকম হলুদ
মার্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, হলুদ মার্ক থাকার পরে আপনারা কি করবেন, ওই প্লাগইন গুলায় আপনারা টিক মার্ক করে দিবেন, স্টার মার্ক করে দিবেন। তো স্টার মার্ক করে দেওয়ার পরে কি হবে, আপনাদের চ্যানেল রেকের যে স্লট আছে ওই স্লটে গিয়ে আপনারা পাবেন, আর না হয় পাবেন না কিন্তু। ওইখানে যে খোঁজাখুঁজি করলো দেখা যায় প্লাগইন গুলো পাইতেছেন না। আচ্ছা, আমি স্টার মার্ক করে দেই। আচ্ছা, সবগুলোতে করে দিই স্টার। অটোটিউনে যতগুলো প্লাগইন আছে সবগুলোতে করে দিতেছি। কয়টা পেলাম, 1 2 3 4 5টা পেলাম, ঠিক আছে? 5টা পাওয়ার পর এখন আমাদের কিন্তু সম্পূর্ণ কাজ। এখন আমরা যদি চ্যানেল রেখে যাই, যাওয়ার পরে দেখব যে অটো টিউনগুলো এখানে চলে আসছে। আচ্ছা, আমরা একটা চ্যানেল সিলেক্ট করলাম 4, এরপরে আমরা স্লট স্টার্ট করলাম 2 স্লটে। এখন দেখেন আমরা এখানে দেখব এই যে অটো কি আসছে। হ্যাঁ, আমরা অটো কিটা পেয়েছি। তো অটো কিটা পাইলাম, তারপর আর কি আমাদের দরকার, এরপর আমরা ধরেন অটো টিউন প্রো, এই যে অটো টিউন প্রো এটাও চলে আসছে। অটো টিউন প্রোটা ওপেন করে দেখি, এই যে অটো টিউন প্রো, ঠিক আছে? তো এরকম ভাবে আপনারা সবগুলোই পাওয়া যাবেন ইনশাআল্লাহ। দেখতে পারতেছেন যে যথাক্রমে আমার এটা সেট করতে পারছি আমি। তো এরপরও যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমি সমাধান দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।